আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول أشهد أن عليكم السلام ورحمة কিসের এটা মসজিদের জন্য? আচ্ছা ঠিক আচ্ছা ঠিক আছে। لا حول ولا قوة إلا بالله. الله أكبر. الله أكبر، الله أكبر. لا إله إلا الله. اللهم صل على محمد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد وقال سبحانه وتعالى والذين ينفقون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وجهورهم যাবতীয় হামদ সানা গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা কতিপয় গুনাহগার বান্দা নিজেদের পাপ মোচনের জন্য আল্লাহর ইবাদতগাহে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ।
দুরূদ এবং শান্তির ধারা বর্ষিত হোক সেই মুক্তির দিশারি আমাদের মহামানব নবিকুল শিরোমণি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তার পরিবারবর্গের উপরে, তার সাহাবায়ে কেরাম সঙ্গী সাথীদের উপরে এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ একনিষ্ঠতার সাথে বিনা শর্তে তার অনুসরণ করবে, আল্লাহ সবার উপরে দয়া রহমত বর্ষণ করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদে মুসল্লি, পবিত্র এই মাস রমাদান মাস চলে যাচ্ছে। আজকে 16ই রমাদান, চোখের পলকে 15টা রমাদান চলে গেছে, আর এই বাকি কয়টা দিনও হয়তো চলে যাবে। আমাদের এই জীবনের গাড়ি বইছে পাথেয় শূন্য অবস্থায়। মনে মনে ভাবছি যে এই সামনের স্টেশনে নেমে আমলের নেকি বোঝাই করব, আর কটা দিন গেলে ইবাদত শুরু করব, ভালো হয়ে যাব, কোরআন শিখব, কোরআনের দার্সে বসবো, কোরআনের আলোচনা শুনবো, আলোচনা করব, মানুষকে দাওয়াত দিব। এই ভাবতে ভাবতেই কখন যে জীবনের শেষ স্টপেজ, শেষ স্টেশনে আমরা পৌঁছে যাই এটা আমরা কেউ জানি না। হয়তো আর আমলের বগি আর বোঝাই করা হবে না। বহু মানুষ গত রমাদানে আমাদের সাথে রোজা রেখেছে, সিয়াম রেখেছে, ইফতার করেছে, ঈদ জামাতে একসাথে ঈদের সালাত আদায় করেছে, আনন্দ উল্লাস করেছে। আজকে আমাদের মাঝ থেকে তাদের অনেকে হারিয়ে গেছে। আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, স্ত্রী, সন্তান যারা ইমানের সাথে দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ যেন তাদের কবরের শাস্তিকে মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন। তাদের জীবনের যাবতীয় ভুল ভ্রান্তিকে আল্লাহ যেন ক্ষমা করে দেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মসজিদের মুসল্লি, এই যে কয়টা দিন আছে, আসুন আমরা কায়েম বাক্যে একটু চেষ্টা করি। আপনারা চুপচাপ একটু বসে যান। আগে আসলে, যারা আগে আসছেন আগের কাতারগুলো পূর্ণ করে বসবেন। কেউ কাউকে একটু ডানে সরেন, একটু বামে সরেন, এই কথা বলা যাবে না। মা বোনদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি, আমি গত জুমায় বলেছিলাম আপনারা মসজিদে আসছেন, এটি আমার অনেক ভালো লাগে, আলহামদুলিল্লাহ। কোরআন হাদিসের বিদ্যা আপনাদের জানা দরকার, এবং এই বিদ্যা না থাকার কারণে আজকে আমাদের সমাজের প্রোডাক্টিভিটি ভালো হচ্ছে না। সমাজের মা বোনরাই আসলে মূল চালিকা শক্তি। কাজে মা বোনদেরকে কোরআন হাদিস শিখতে হবে, জানতে হবে, মসজিদে আসতে হবে, কিন্তু সাথে সাথে মসজিদের আদব রক্ষা করতে হবে। আমি কথাটি বারবার বলেছি, আর বলতে চাই না। মসজিদের আদব রক্ষা করবেন আপনারা, পর্দার সাথে আপনারা পর্দার আড়ালে বসবেন, এবং আপনাদের কণ্ঠ পর্দার অন্তর্ভুক্ত, আপনারা কথা বলবেন না, চুপ করে শালীনতার সাথে বসে থাকবেন। এক পাশ দিয়ে মসজিদে আসবেন, এক পাশ দিয়ে আপনারা বাসায় চলে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিলা সাহাবীরা মসজিদে যখন আসতেন, তারা রাস্তার এত পাশ ঘেঁষে আসতেন যে ওই বেড়াতে তাদের বেড়ায়, এই কোনো সমস্যা নাকি? নিষেধ করছি, আপনারা কথা শুনেন না, বুঝেন না। বেড়ার বাত্তিতে তাদের, বেড়ার কাঁটায় তাদের পোশাক আশাক ছিঁড়ে যেত। তারা এত রাস্তার পাশ ঘেঁষে তারা চলাফেরা করতেন। এই আদব শিখতে হবে আমাদের। সম্ভবত এই জন্যই দুঃখ করে এক শ্রেণীর বিজ্ঞ ওলামায়ে কেরাম বলেন যে মহিলাদের মসজিদে আসার দরকার নেই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে হাল অবস্থা তোমাদের এখন, এরকম হাল অবস্থা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন তো তোমাদেরকে মসজিদে আসতে মানা করতেন। এইটা শুনে, এইটার উপরে ভিত্তি করে অনেক বিজ্ঞ ওলামায়ে কেরাম বলে থাকেন মহিলাদের মসজিদে আসা উচিত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মহিলাদের বাড়িতে নামাজ পড়া
উত্তম। এজন্য তবে নিষেধ নাই। বহু সাহাবী, মহিলা সাহাবী তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদে সালাত আদায় করতেন এবং এইভাবে পর্দা দেওয়া থাকতো না। তারা পেছনে সালাত আদায় করতেন, সামনে পুরুষরা সালাত আদায় করতেন। আল্লাহর রাসূল প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষের উত্তম কাতার হলো সামনের কাতার, আর নিকৃষ্ট কাতার হলো পিছনের কাতার। নারীদের উত্তম কাতার হলো পিছনের কাতার, নিকৃষ্ট কাতার হলো সামনের কাতার। পুরুষদের সামনের কাতারে বেশি নেকি, নারীদের পিছনের কাতারে বেশি নেকি। হুড়াহুড়ি করবেন না সামনে যাওয়ার জন্য। আর তিনি বলতেন যে শোনো, পুরুষ মানুষ যখন সিজদায় যাবে, সিজদা থেকে মাথা তুলবে, তারপর তোমরা সিজদা থেকে মাথা তুলবে, যাতে কি হয়, পুরুষ মানুষের সতর প্রকাশিত না হয় নারীদের কাছে। এইভাবে তিনি তাদেরকে সতর্ক করতেন। তা আমরা যেহেতু আমাদের এই উশৃঙ্খল পরিবেশে সেটার ব্যবস্থা করতে পারি না বলে আমরা কিন্তু ঘিরে দিয়েছি। ঘেরার পরেও যদি আপনাদের কণ্ঠ এদিকে আসে, এতগুলো কথা আমাকে মূল বক্তব্য পাল্টে বলা লাগে, এটা দুঃখজনক। আমি আজকে বললাম, আর বলতে চাই না, আমি যেন কোনো মা বোনের কণ্ঠস্বর শুনতে না পাই। আপনারা এই বিষয়ে সজাগ থাকবেন, একজন আরেকজনকে বাড়ি গিয়ে নসিহত করবেন, এখানে না। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি খালি বলে চুপ করো, তো সেও একটা অনর্থক অহেতুক কথা বলল। পাশের জনকে চুপ করো বলা যাবে না। হে মা, হে বোন, আপনাকে কি দিয়ে বুঝাই আমি? পাশের জনকে চুপ করো বলতে পারবেন না, তাহলে আপনার কি সতর্কতা থাকা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীকে আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করে বলছেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসাই ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওলি ফাআতমা'a আল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুলনা কওলান মা'রুফা। হে নবী পত্নীগণ, তোমরা অন্য নারীদের মতো নও, কাজেই যখন তোমরা কথা বলবে কণ্ঠস্বর নরম করবে না, কণ্ঠ কর্কশ রেখে কথা বলতে হবে। কথা বলারও একটা ঢং ঢিটাং আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন নবীর স্ত্রীদেরকে। কারণ মহিলাদের কণ্ঠ শুনে অনেকের হৃদয়ে রোগ থাকতে পারে, তারা প্রলুব্ধ হতে পারে। তো যাই হোক, আজকে কথা দিয়েছিলাম যাকাত সংক্রান্ত বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। গত জুমায় আমরা সাধারণ দান সাদাকা নিয়ে আলোচনা করেছিলাম। এই রমাদান মাস দান সাদাকারই মাস। এই রমাদান মাসে নেকি আল্লাহ তাআলা হিসাব করে দেন না, বেহিসাব নেকি দান করেন। এই জন্য এই রমাদান মাসে যত আমল আমরা করতে পারবো ততটাই আমাদের জন্য কল্যাণকর হবে। আমরা গুনাহগার বান্দা, আমরা গুনাহমুক্ত কেউ নই। কেউ বলতে পারবো না যে আমরা মাসুম, আমাদের কোনো গুনাহ নাই। কাজে আমরা আল্লাহর দয়ার ভিখারি হয়ে আল্লাহর এই ঘরে উপস্থিত হয়েছি। আল্লাহর কাছে আমরা কায় মনোবাক্যে প্রার্থনা করি, আল্লাহ আপনি আমাদের জীবনের সকল গুনাহ খাতাকে মাফ করে দেন। আল্লাহ, আর যে কটা দিন বাকি আছে আমরা যেন এই কটা দিনকে যত্নের সাথে সযত্নে আমল ইবাদত বন্দিগি করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। জাকাতের দুইটি প্রকার ছিল, দানের দুইটি প্রকার ছিল। একটি হলো নফল দান আর একটি হলো ফরজ দান, বাধ্যতামূলক। সেটি বিভিন্ন আঙ্গিকে পবিত্র কোরআনের মধ্যে বর্ণনা হয়েছে বহু জায়গায়, হাদিসের মধ্যে বর্ণনা হয়েছে বহু জায়গায়, এবং এই সংশ্লিষ্ট বিষয়ে বহু কঠোর কঠোর শাস্তির বিধানও বর্ণিত রয়েছে যারা জাকাত দিবে না। সূরা বাকারা আয়াত নাম্বার 43 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকিউ মা'আর রাকিঈন। তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, এবং যারা রুকু করে তাদের সাথে রুকু করো, মানে জামাতে সালাত আদায় করো, জামাতে নামাজ পড়ো। এছাড়াও সূরা বাকারার 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলার আদেশ, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ
কায়েম করো, ঘরে ঘরে নামাজ জারি করো, রাষ্ট্রে নামাজ জারি করো, জাকাত প্রদান করো, জাকাত আদায় করো। আর শুনে রাখো, তোমরা যেটাই দান করবে আল্লাহর জন্য আগে পাঠিয়ে দিবে আল্লাহর কাছে গিয়ে, সেই কল্যাণকর জিনিস তোমরা পরিপূর্ণ হিসাব করে ফেরত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা যাই দিব না কেন আল্লাহর রাস্তায়, আল্লাহর আদেশ মাফিক, আল্লাহ তাআলা বলছেন তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা সেটা আল্লাহর কাছে গচ্ছিত পাবে। নিশ্চয়ই তোমরা যা করছো আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো সব দেখছেন। আমরা যা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব দেখছেন। এরপরে একটি আয়াত আমরা তেলাওয়াত করেছিলাম গতদিন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল ফরিদাতুম মিনাল্লাহ ওয়াল্লাহু আলিমুন হাকীম। কোথায় কোথায় যাকাত দিতে হবে সেই 8টি খাতের কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করলেন। যাকাত শুধুমাত্র ফকির মিসকিন, যাকাত আদায়কারী কর্মচারী এবং যাদের মন জয় করা প্রয়োজন এমন বিধর্মী, দাস মুক্তি, ঋণগ্রস্ত ব্যক্তিকে সচ্ছলতার জন্য, ঋণ মুক্তির জন্য এবং আল্লাহর রাস্তায় ব্যয় করা, বিশেষ করে জিহাদের ময়দানে খরচ করা, এবং মুসাফিরদের পেছনে যারা বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রয়োজনে আসার পরে হঠাৎ করে অর্থ শেষ হয়ে যায়, ধনী হোক গরিব হোক, তাদের পেছনে যাকাতের পয়সা খরচ করতে আল্লাহ তাআলা বলছেন। এবং শেষে গিয়ে বলছেন ফরিদাতুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ফরজ। যাকাত ফরজ। যাকাতের 2টা ক্রাইটেরিয়া আমরা দেখছি, 2টা চেহারা আমরা সমাজে দেখছি। একটা হলো গরিব মিসকিন যাকাতের টাকা খাই, তারা নিকৃষ্ট লোক। গরিব মানুষ ভিক্ষা চাইবে, হাত পাতবে, যাকাতের টাকা তারা খাবে। গরিবের সন্তান মাদ্রাসায় পড়বে, যাকাতের টাকা ভিক্ষা করবে বাড়ি বাড়ি, সেই যাকাতের টাকা দিয়ে তাদের পেট পিন্ধন হবে। আর একটা যাকাতের পরিবেশ দেখছি, ধনী মানুষ তার মনে যা লাগে সেটাই করছে, যাকাতের টাকা পাই টু পাই হিসাব করে না। ইভেন বহু ধনী ব্যক্তি নিজের কত টাকা আছে সেটাই জানে না, যাকাত কত টাকা দিবে সেটা তো পরের কথা। তার কত টাকা আছে হিসাব তার করার সময় নাই। 2-4-5 কোটি টাকার মালিক, আরও 2-4-5 কোটি টাকা কোত্থেকে আসবে সেই নিয়ে সারাদিন ব্যস্ত। সারা বছর চলে গেছে, কত বছর চলে গেছে আল্লাহু আলাম, সে নিজেও জানে না তার কত টাকা যাকাত বাকি পড়ে আছে। হিসাব করে যাকাত দিয়ে দিবেন, এটি আপনাকে আমাকে পরকালে মুক্তি দান করবে ইনশাআল্লাহ। যাকাত দিতে হবে ফরজ। তো এই 2টি পরিবেশ তৈরি করা হয়েছে, বরং এটা ছিল না। যাকাত ধনী ব্যক্তির মালের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন গরিব মানুষকে দেওয়ার জন্য। এটা তাদের হক, তাদের অধিকার। তারা ভিক্ষা চাইতে আসবে না আপনার কাছে, যারা চাইছে তাদেরকে দিবেন, ঠিক আছে, কিন্তু বহু মানুষ রয়েছে যারা চাইবে না, তাদেরকেও দিতে হবে। আরও বহু খাত রয়েছে, সে খাতে গিয়ে দিয়ে আসতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে এই টাকা আদায় করার ব্যবস্থা করতে হবে। এটি একটি ইসলামী রাষ্ট্র গঠনের উপাদান। যাকাত ইসলামী রাষ্ট্র ব্যবস্থার উপকরণ। কথা বুঝাইতে পারি নাই মনে হয়। এটি ওই গরিব মানুষের শুধু চাওয়ার বিষয় নাই, ওই মাদ্রাসার ছেলেদের, বাচ্চাগুলোর, হাফেজগুলোর, এতিমগুলোর চাওয়ার বিষয় নয়। এটি ধনী মানুষের মনে লাগলো, কিছু কাপড় কিনে দিয়ে দিলাম, কিছু চাউল ডাউল কিনে দিয়ে দিলাম, কাকে রিক্সা ভ্যান কিনে দিয়ে দিলাম, এই চেহারা, এই পরিবেশ পরিস্থিতি নয়, বরং এটি ইসলামী শরীয়তি রাষ্ট্র ব্যবস্থার একটি উপকরণ। এই উপকরণ রাষ্ট্রীয়ভাবে বহিষ্কার করা হয়েছে, নাউজুবিল্লাহ। এই উপকরণকে রাষ্ট্র থেকে বিধানগুলি দেখিয়ে সরিয়ে দেওয়া হয়েছে। কি রাষ্ট্রপ্রধান, কি মোড়ল মাতব্বর, কেউ এই বিধানকে আর মূল্যায়ন করতে পারছে না। বংশ পরম্পরায় এই অবমূল্যায়ন চলে এসেছে। এখন আমরা ভুলতে বসেছি যে এটি রাষ্ট্র কাঠামোর একটা অংশ। এই জন্যই বহুবার রাষ্ট্র গঠন হয়েছে, আমরা আমাদের হায়াতে দেখেছি, আপনারাও আপনাদের হায়াতে দেখেছেন। সেই 1971 সালে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পর তারও আগে চলে যাইতে হবে। 1947 সালে যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে বাংলাদেশ
পাকিস্তান মিলে একটা রাষ্ট্র, পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান মিলে একটা রাষ্ট্র তৈরি হয়েছিল ইসলামের ভিত্তিতে, আমরা মুসলমান, আমাদের আলাদা রাষ্ট্র চাই। তারা পর্যন্ত সেদিন এই রাষ্ট্রের এই উপকরণকে মূল্যায়ন করে নাই, করতে পারে নাই। সেটা তাদের সদিচ্ছার অভাবে হতে পারে, আমি এটা মনে করি না। আমি ভালো ধারণা রাখি তারা করতে পারে নাই, বিদেশি প্রভুরা তাদের করতে দেয় নাই। ঠিক আছে, তুমি দেশ ভাগ করেছো, করো, কিন্তু তোমাকে আমি ইসলামী রাষ্ট্র কায়েম করতে দিব না। পাকিস্তান, তুমি অস্থির থাকো, তুমি মারামারি হানাহানি করতে থাকো। পার্শ্ববর্তী ভারত কোনোদিন এই রাষ্ট্র দুইটাকে স্থির থাকতে দেয় নাই, আজও দেয়নি। তারা পারেনি। তারা আজকে যারা নতুনভাবে 71 সালে এই দেশকে স্বাধীন করেছেন, তারাও বাংলাদেশের এই ইসলামী রাষ্ট্র চেতনাকে অবমূল্যায়ন করে যাচ্ছেন। শেখ মুজিব থেকে শুরু করে, জিয়াউর রহমান থেকে শুরু করে, আপনার হোসেন মোহাম্মদ এরশাদ থেকে শুরু করে, পরবর্তীতে খালেদা জিয়া, শেখ হাসিনা, এবং আজকে জিয়াউর রহমানের পুত্র তারেক জিয়া, তাদের কেউই এই রাষ্ট্রকে ইসলামী রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠা করার জন্য যথাযথ উদ্যোগ নিতে পারে নাই, ব্যর্থ। তাদের প্রত্যেককে আল্লাহর কাঠগড়ায় জবাবদিহি করতে হবে। আমি আহ্বান করছি এদেশের শাসক গোষ্ঠীকে, আসুন আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহর এই দেশকে পরিচালনা করুন, এই দেশে ইসলাম কায়েম করুন। এদেশের প্রতিটি মানুষ ইসলাম চাই, ইসলামকে ভালোবাসে, ইসলামের বিধানকে ভালোবাসে। আল্লাহ যেন আপনাদের জবাবদিহি সহজ করেন, আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে সুবুদ্ধি দান করেন, আল্লাহুম্মা আমিন। তো এই কয়টা আয়াত পড়লাম যা সুস্পষ্ট প্রমাণ বহন করে যাকাত হলো ফরজ ইবাদত, এটি রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে হবে। কে কে কায়েম করবে? দেখেন আল্লাহ তাআলা কি বলছেন, খুদ মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুন লাহুম ওয়াল্লাহু সামিউন আলিম। রাষ্ট্রপ্রধানকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মানুষের কাছ থেকে যাকাত গ্রহণ করেন। এই যাকাত গ্রহণের মাধ্যমে আপনি তাদেরকে অপবিত্র করেন। বাংলাদেশের শতভাগ মানুষ অপবিত্র, নাপাক। এই কোরআনের আয়াত বলছে এই নাপাকদেরকে পাক পবিত্র বানাবে কে? বাংলাদেশের শাসক গোষ্ঠী, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সে করে না বলে বাংলাদেশের মানুষ নাপাক অবস্থায় আছে। কিছু মানুষ হয়তো স্ব-উদ্যোগে, যেহেতু রাষ্ট্র ব্যবস্থা নিচ্ছে না, স্ব-উদ্যোগে আলহামদুলিল্লাহ যাকাত দিচ্ছেন। আল্লাহ তাআলা তাদের এই যাকাত কবুল করেন, আল্লাহুম্মা আমিন। তাদেরকে পবিত্রদের অন্তর্ভুক্ত করেন, আল্লাহুম্মা আমিন। তুযাক্কিহিম বিহা, এবং তাদেরকে তাদের জন্য দোয়া করো। হে রাষ্ট্রনায়ক, হে রাষ্ট্রপ্রধান, জনগণের জন্য দোয়া করো। নিশ্চয়ই তোমার দোয়া তাদের জন্য প্রশান্তির কারণ। আলহামদুলিল্লাহ, যদি এরকম শাসক আমরা পেতাম, আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমদের মতো শাসক যদি আমরা পেতাম, যারা জনগণের জন্য দোয়া করত, আজকে জনগণকে কিভাবে কোণঠাসা করে জনগণকে শোষণ করা যায়, আমাদের শাসকরা এই দিকে ব্যস্ত। আল্লাহ তাদের সুবুদ্ধি দান করেন, আল্লাহুম্মা আমিন। জনগণও মনে করছে কোথায় গেলে, কার পিছনে ছুটলে দুনিয়াতে লাভ হবে, তার পিছনেই ছুটছে। আর যারা মানুষের কল্যাণের জন্য কথা বলে, কল্যাণের চিন্তা করে, তাদেরকে মানুষও মূল্যায়ন করতে পারে না। উভয় পক্ষেরই সমস্যা আছে। শুধু খালি শাসককে গালি দিলে হবে? জনগণেরও সমস্যা আছে। জনগণ সঠিক ব্যক্তিকে মূল্যায়ন করতে জানে না, পারে না, যেটা আমরা বহুবার দেখছি। আল্লাহ যেন এই বাংলার জমিনকে ইসলামের জন্য কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এরপরে দেখেন আল্লাহ তাআলা বলছেন সূরা আম্বিয়ার আয়াত নম্বর ৭৩, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। আমি বহু লোককে নেতা বানিয়েছিলাম, যারা আমার আদেশে মানুষকে, জনগণকে পরিচালনা করত, পথ দেখাতো। আপনি আজকে রাষ্ট্র ক্ষমতা পেয়ে বড় বাহাদুরি দেখাবেন না। আপনার বহু পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বহু রাষ্ট্রনায়ককে পছন্দ করেছিলেন, যারা আল্লাহর বিধান অনুযায়ী মানুষকে পরিচালনা করে গেছেন। তাদের কাছে আমি ভালো কাজ করার
নামাজ কায়েম করার এবং যাকাত দেওয়ার জন্য ওহী পাঠিয়েছিলাম, আর তারা আমারই ইবাদত করত। কাজেই আল্লাহর কাছে ইবাদত গুজার বান্দা তারাই যারা আল্লাহর বিধান মাফিক দেশ পরিচালনা করবেন, নেতৃত্ব দিবেন, ভালো কাজ করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করবেন, নিজেরা ভালো কাজ করবেন। হ্যাঁ, অহেতুক মিথ্যা টোপ দেখাবেন না, জনগণের জন্য এই করব সেই করব, মিথ্যা প্রতিশ্রুতির ফুলঝুরি আপনারা ছড়াবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনে বহু নেতা গত হয়ে গেছে যারা ইবাদত গুজার নামে আল্লাহর কাছে পরিগণিত। সূরা আম্বিয়ার মধ্যে, সূরা আম্বিয়ার ৭৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা নিজে সাক্ষী দিচ্ছেন। এরপরে দেখেন যাকাতের বিষয়ে বহু আয়াত রয়েছে, হ্যাঁ, আলোচনা করতে গেলে অনেক সময় লেগে যাবে। তারপরও মূল পয়েন্টগুলোই আমি তুলে আনার চেষ্টা করেছি। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের আয়াত নম্বর 20 তিনি বলছেন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, আর আল্লাহকে উত্তম ঋণ দান করো। সুবহানাল্লাহ। আল্লাহ কি গরিব মানুষ? নাউজুবিল্লাহ। আল্লাহর কি অভাব পড়েছে? নাউজুবিল্লাহ। আল্লাহকে কি ঋণ দেব আমরা? বরং আমরা আমাদের যাকাতের অর্থ যদি আল্লাহর নির্ধারিত এই 8টি খাতে আমরা প্রদান করি, তার মানে আমরা কি করলাম? আল্লাহকে ঋণ প্রদান করলাম। এই যে আল্লাহকে ঋণ প্রদানের এই সৌভাগ্য কতজনের হয়েছে? আল্লাহ যেন আমাদেরকে এই সৌভাগ্য অর্জনের তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, যদি আপনার এলাকার চেয়ারম্যান মেম্বার আপনার বাড়িতে আসে কখনো কোনো প্রয়োজন নিয়ে, কত খুশি হবেন আপনি। বাপরে বাপ, মেম্বার সাহেব আমার বাড়ি এসেছে, চেয়ারম্যান সাহেব আমার বাড়ি এসেছেন। হ্যাঁ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুযোগ করে দিচ্ছেন, আমাকে কিছু তোমরা ঋণ দাও। আর আগের আয়াতে কি বললেন? মা তুকাদ্দিমু লিআনফুসিকুম তাজিদুহু মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ। আল্লাহর জন্য, আল্লাহর কাছে তোমরা অগ্রিম নিজেদের জন্য যা পাঠিয়ে দিবে আল্লাহর কাছে জমা থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ জমা করে রাখবেন, এই ঋণ বহু গুণে বাড়াবেন। ইউদাইফাহু লাহু, এটাকে আল্লাহ বাড়াইতে থাকবেন। এবং রমাদান মাসে বিশেষ করে বললাম কত গুণ যে বাড়াবেন আল্লাহ রাব্বুল আলামিন সেটি অবগত, আমরা মানুষ সেটি অবগত নই। তিনি বলেছেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, এই রমাদান, এই সিয়াম আমার জন্য, আমি নিজে প্রতিদান দান করব। সুবহানাল্লাহ। কাজে দান করতে থাকুন। 1 টাকা যার সামর্থ্য আছে 1 টাকা, 10 টাকা হলে 10 টাকা, আর যার যাকাতের সামর্থ্য রয়েছে তারা যাকাত দিবেন। এরপরে সূরা বাইয়িনার আয়াত নম্বর 5, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা ওয়া ইকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিম। ওয়া যালিকা দীনুল কাইয়্যিমাহ। তাদেরকে শুধুমাত্র একটা নির্দেশ করা হয়েছিল, তোমরা নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে। হ্যাঁ, লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন, শুধুমাত্র খালেসভাবে, একনিষ্ঠভাবে আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে, আর হ্যাঁ নামাজ কায়েম করবে, যাকাত দান করবে। এটাই হলো দিন কায়েম। এটাই দিন কায়েম। দিন কায়েম করা মানে যাকাত কায়েম করা, দিন কায়েম করা মানে নামাজ কায়েম করা, দিন কায়েম করা মানে শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত করতে পারা। যদি আল্লাহর ইবাদতের পাশাপাশি আল্লাহর সাথে আর কোনো সত্তাকে খুশি করার প্রবণতা ঢুকে, তাহলে দিন কায়েম হলো না। গোটা পৃথিবীতে যদি দিন কায়েম হয়ে যায় আর আমার ভেতরে যদি শিরক থাকে, তাহলে এই দিন কায়েমে আমার কোনো ফায়দা হবে না। কাজে মুখলিসিন লাহুদ্দীন কথাটা খুব ভালো করে শুনুন, মা ও বোন আপনাদেরকেও বলছি। মুখলিসিন লাহুদ্দীন, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য খালেস অন্তরে এই দিন বাস্তবায়ন করতে হবে। এই দিনের 5টি বড় স্তম্ভ রয়েছে, তার মধ্যে 2টি বড় স্তম্ভের নাম এখানে বলা হলো, 3টি বলা হলো। একটা হলো তাওহীদ ঠিক করা, ঈমান ঠিক করা, 2 নম্বরে নামাজ ঠিক করা, আর 3 নম্বরে যাকাত ঠিক মতো পাই টু পাই আদায় করে দেওয়া। এরপরে দেখেন সূরা মারিয়াম আয়াত নম্বর 31 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হ্যাঁ, ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। কোলের মধ্যে ছোট্ট নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মায়ের কোলে নবজাতক শিশু, তার মাকে অপবাদ দেওয়া হলো, ইয়া মারইয়ামু লাকাদ জিতি শাইআন ফারিয়া মা কানা আবুকি মুরআ সাওয়িউ ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হে মারিয়াম, কি আশ্চর্য বোঝা কোলে করে নিয়ে আসছো তুমি। তোমার বাপ তো খারাপ লোক ছিল না গো, তোমার মা তো
পতিতা ছিল না, নাউজুবিল্লাহ। তোমার বাপ মার তো এরকম কলঙ্কের ইতিহাস ছিল না, কি তুমি কোলে করে বোঝা নিয়ে এসেছো? পিতা ছাড়া সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। তিনি বলেছিলেন কিভাবে আমার সন্তান হবে, অথচ কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই। পবিত্র নারী মারিয়াম আলাইহিস সালাম, সুবহানাল্লাহ, সেই পবিত্র নারীকে আল্লাহ পরীক্ষায় ফেলেছেন। আল্লাহ বলেছেন যে এইটা এইভাবেই হয়, আমি যখন বলি তখন ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন, আমি শুধু বলি হওয়ার হয়ে যাই। এই ক্ষমতা আল্লাহ দেখিয়েছেন। পেটের মধ্যে সন্তান, মানুষ তো আর বিশ্বাস করতে চায় না। মানুষ তো সাথে সাথে বাপ মা তুলে গালি দেয়। হ্যাঁ, মুখ পুড়াবার জায়গা পাইছিনি, কি করেছিস তুই, কি কাম করেছিস? মারিয়াম ভৎসনা করছে, তখন সে চুপ থাকলো। হ্যাঁ, কোলের সন্তান কথা বলে উঠলো, ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হ্যাঁ, সেখানেই তিনি বলেছেন ওয়া আউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া, যতদিন বেঁচে থাকবো আমি ঈসা নবী এই পৃথিবীর বুকে, ততদিন আমাকে যাকাত দিতে হবে। আল্লাহ আমার উপর বাধ্য করেছেন, আমাকে নবীকে বাধ্য করা হয়েছে। নবীর ছাড় নাই, যাকাত না দিয়ে বাঁচতে পারবে না। আপনি যাকাত ফাঁকি দিয়ে বাঁচবেন? সামনে যাচ্ছি, এরপরে দেখেন 32 বার আসছে এইভাবে, জাকাত দাও, জাকাত দাও। হ্যাঁ, 32 জায়গাতে জাকাত শব্দ ব্যবহার করে আল্লাহ তাআলা প্রায়, হ্যাঁ, গণনায় 19-20 হতে পারে আমার, আমি যতদূর দেখলাম 32 জায়গাতে জাকাত দাও, জাকাত দাও নামাজের সাথে। এরপর আরো বহু আয়াত আছে যেগুলোতে ইঙ্গিত দেওয়া হয়েছে জাকাতের। হ্যাঁ, সেগুলো আমরা মুসলিম হিসেবে আমাদের জানা থাকা দরকার। সময় চলে যাচ্ছে, আমি একটু দ্রুত আগাই। সূরা বাকারা আয়াত নম্বর 267 আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিনাত তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ। হে বিশ্বাসীগণ, যারা সত্যি আমি আল্লাহকে বিশ্বাস করো, আখিরাত বিশ্বাস করো, জান্নাত জাহান্নাম বিশ্বাস করো, নবী বিশ্বাস করো, কোরআন বিশ্বাস করো, ভাগ্যের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে বিশ্বাস করো। 6টা বিশ্বাস আছে, মুখে ঘোষণা, অন্তরে বিশ্বাস, কাজে বাস্তবায়নের একটি প্রথম ধাপ কাজে বাস্তবায়ন, নামাজ আদায় করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে কি, যেটা তোমরা পবিত্র হালাল জিনিস উপার্জন করেছো, অর্জন করেছো, দেখেন আরো শর্ত ঢুকিয়ে দেওয়া হলো, হালাল খাইতে হবে। হারাম টাকা যাকাত দেওয়া না দেওয়া সমান। সরকার আপনাকে পিটিয়ে যাকাত আদায় করবে, দিতে আপনি বাধ্য। 1 কোটি টাকার মালিক 2.5 লক্ষ টাকা পিটিয়ে আদায় করবে, না দিলে জেলখানায় ঢুকাবে। কিন্তু আল্লাহর কাছে কবুল হবে না যাকাত হিসাবে যদি হালাল না হয়। মিনাত তাইয়্যিবাত, আল্লাহ তাআলা বলছেন তাইয়্যিবাত মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আর আমি আল্লাহ জমিন ফেড়ে যেগুলো তোমাদের জন্য উৎপন্ন করি। খবরদার মনে করবেন না এত কষ্ট করে আমি ফসল ফলালাম, এই কথা মুখ দিয়ে বের করবেন না। সব সময় বলবেন আল্লাহ আমাকে দিয়েছে। হ্যাঁ, যদি এরকম মনোভাব রাখতে পারি, শুনুন, খেতে বসে খাওয়ার পরে যদি আল্লাহকে বলেন সুন্দর করে, সে আল্লাহর প্রশংসা যিনি আমার কোন শক্তি সামর্থ্য ছাড়া আমাকে খাওয়ালেন, তাহলে মা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। খবরদার বলবেন না নিজে কামাই করে নিয়েছে খাইলাম খাওয়াইলাম, তোরাকে আমি খাওয়াচ্ছি না। খবরদার, আল্লাহ তাআলা বলেছেন নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি তোমাকে খেতে দিই, তোমার ছেলেপেলেকেও আমি খেতে দিই। হ্যাঁ, ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন আমলাক, খবরদার ক্ষুধার ভয়ে, পেটের ক্ষুধার ভয়ে, অভাব হয়ে যাবে এই ভয়ে সন্তান হত্যা করবে না। তোমাকেও আমি খাওয়াই, তাকেও আমি খাওয়াবো। কথা বুঝলেন? এই যে দেখেন আল্লাহ তাআলা বললেন আমি জমিন থেকে যেগুলো বের করি এটা থেকেও খরচ করো, মানে যাকাত আর ওসর, যাকাত আর ওসর। যারা বাড়িতে ধান তুলে আনছেন, খবরদার হারাম ওই ধান বাড়িতে ঢুকাইতে পারবেন না। ওই ধান খেলে আপনি, আপনার স্ত্রী, আপনার সন্তান সবাই জাহান্নামে যাবে, সবাই অপবিত্র হিসাবে আল্লাহর কাছে পরিগণিত হবে। খবরদার, যার হুঁশ হয়েছে তিনি বলবেন বাপ, আব্বা, আপনি ওসরের ধান কি জমিতে ফেলে রেখে আসছেন কিনা, মানুষে খাবে, না হলে পাখিতে খেয়ে নেবে, ওই জিনিস বাড়ি পর্যন্ত আনবেন না, ওখানেই দিয়ে দিবেন। মানুষকে ডেকে ধান কাটতে গিয়ে আয়রে 10 ভাগের 1 ভাগ দিতে বলেছে, আর যদি পানি দিয়ে চাষ করেন তাহলে 20 ভাগের 1 ভাগ আল্লাহ দিতে বলেছে। এই যে দিয়ে দিলাম, লেওয়ার কেউ নাই, জমিনে ফেলে চলে আসবেন। খবরদার, বাড়ি পর্যন্ত ওই চালের বস্তা, ধানের বস্তা যেন না আসে। খবরদার, আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা সম্পদ জমা করে
সোনা রূপা চাঁদি জমা করে, টাকা পয়সা জমা করে, ধন সম্পদ জমা করে, কিন্তু যাকাত দেয় না, আল্লাহর রাস্তায় খরচ করে না, তাদেরকে একটা সুসংবাদ দাও যন্ত্রণাদায়ক শাস্তির। কিরকম? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম। এই সম্পদকে সেদিন জাহান্নামের আগুনে দগ্ধীভূত করে তাকে বিশেষ একটা যন্ত্র বানিয়ে আল্লাহ তাআলা ওইটা দিয়ে মানুষের কপালে, পার্শ্বদেশে এবং পিঠে তাদেরকে কি করবে? ছেঁকা দিবে। ফাযুকু হাযা মা কানাজতুম লিআনফুসিকুম। এটাই সেই সম্পদ যেটা তুমি জমা করে রেখেছিলে নিজের জন্য, আজকে তার স্বাদ ভোগ করো। এই নাও তোমার সম্পদ, এই নাও তোমার সোনা, এই নাও তোমার রূপা, এই নাও তোমার গাড়ি বাড়ি, ধন দৌলত, ব্যাংক ব্যালেন্স। আজকে এইভাবে তাকে অপমান করা হবে, ছেঁকা দেওয়া হবে কপালে, পাজরে এবং পিঠে দাগ দেওয়া হবে, তাকে দাগিয়ে আসামি করে এইভাবে শাস্তি দেওয়া হবে। দেখুন এই বোকামি আমরা কেন করছি ভাই? দেখুন আল্লাহ তাআলা আমাকে 10 লাখ টাকার মালিক করেছেন, সারা বছর খাইলাম, আল্লাহ আমাকে খাওয়াইলো, খাওয়ার পরে আল্লাহর রাস্তায় কয়টা টাকা বলেন তো? 1,25,000, 25,000টা টাকা দিলে কয় টাকা থাকবে আমার? আরো 9,75,000 টাকা আমার থাকবে। একটু এইভাবে হিসাব করা যায় না? একটু সহজ করা যায় না? কেন রেখেছি বলেন? এই সম্পদ তো আমার না। আল্লাহ যে বারবার বলছেন, বহু জায়গায় যে আল্লাহ এইভাবে বলছেন যে আমি দিয়েছি গো, আমি দিলাম, দিয়ে দাও, দিয়ে দাও, রাখো না তোমার কাছে। রাখলে কি বিপদ দেখেন। এখনো তো আপনি 9,75,000 টাকার মালিক, আবার 1 বছর খাবেন দাবেন, আয় রোজগার করবেন, ওই 9 লাখকে আল্লাহ 90 লাখ বানাতে পারে না? ওই 9 লাখ আল্লাহ আবার আপনার জন্য 90 লাখ বানাইতে পারে। আর আপনি আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখাবেন, আপনাকে আল্লাহ 9 লাখ টাকার ঋণগ্রস্ত বানায় দিতে পারে না? আল্লাহ আমাদের সুবুদ্ধি দান করেন, বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। যে কথা বলছিলাম, 2টি চেহারা সমাজে দাঁড় করে দেওয়া হয়েছে না, এটি তাদের অধিকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। যারা চায় তাদের জন্য অধিকার, যারা চাইতে পারে না, বঞ্চিত। দাদা কোটিপতি ছিল ঠিকই, কিন্তু তাকে কিছু দেওয়া হয়নি, বঞ্চিত করা হয়েছে। গায়ের জোরে শক্তি দেখিয়ে বঞ্চিত করা হয়েছে, বহু রয়েছে। 24 ঘন্টা পার করতে পারবেন না, কথা শুনেছেন, যদি তার সম্পদ তাকে ফেরত না দেন, ওই ভাতিজার সম্পদ যদি ফেরত না দেন, তাহলে আপনি মুনাফিক, আল্লাহর কাঠগড়ায় মুনাফিক হিসেবে দাঁড়াবেন এবং আপনাকে সেদিন শাস্তি ভোগ করতে হবে। জাহান্নাম আপনার জন্য অবধারিত। এই বঞ্চিত লোকগুলো যারা বাপ দাদা কোটিপতি দেখে কেউ মনে করেন না যে এদের অভাব আছে, কেউ এদের খোঁজটাও নেয় না, এই মানুষগুলার হক রয়েছে আপনার সম্পদের ভেতরে, খুঁজে খুঁজে তাদের দিতে হবে। সরকারের দায়িত্ব, সরকার দায়িত্ব পালন না করলে তাকে জবাব দিতে হবে। ফ্যামিলি কার্ড দিবেন বেটা, ফ্যামিলি কার্ড কাকে দিতে হবে সেটা তোমাকে বুঝিয়ে দিতে হবে। কার হক রয়েছে তাকে দিতে না পারলে প্রত্যেকটা ফ্যামিলি কার্ডকে দিয়ে তোমাকে বিচারের মাঠে শাস্তি দেওয়া হবে, অপমান করা হবে। প্রত্যেক শাসককে আমি আসলে একতরফাভাবে আপনাকে বলছি বিষয়টি নয়, যারা আছেন, যারা চলে গেছেন, তারাও বহু 10 টাকা কেজি চাল খাওয়াবেন বলে গেছেন, তারাও বহু খাওয়িয়েছেন, আপনারাও বহু খাওয়াবেন। যারা আসবেন ভবিষ্যতে তারাও জনগণকে বহু খাওয়াবেন। শুনুন, হক তাদের আপনার ওই ফ্যামিলি কার্ডের আশাধারী জনগণ নয়, তার হক রয়েছে। ওই ওমর রাদিয়াল্লাহু আনহু পিঠে করে আটা নিয়ে মানুষের বাড়ি বাড়ি দিয়ে আসছে। হে তারেক জিয়া, তোমাকে এই কাম করে দেখাতে হবে। সেদিন তুমি বললো আমি কিছু করতে পেরেছি, চেষ্টা করেছি। তার আগে বড় বড় গুলি ঝাড়ার কোনো প্রয়োজন নাই, এটি তাদের হক। আর আল্লাহ তাআলা আরো বলছেন ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুম, নির্ধারিত হক। মা'লুম মানে 2.5 টাকা। কয় টাকা? 2.5 টাকা। 100 টাকায় 2.5 টাকা নির্ধারিত। 10 খান 20 খান কাপড় কিনে দিয়ে দিলাম। হে মা বোন, এই চর্চা থেকে বেরিয়ে আসুন, খবরদার আল্লাহর বিধান পাল্টানোর চেষ্টা করবেন না। জাহান্নামে যেতে হবে, এগুলো আল্লাহ কখনোই সহ্য করবেন না। সারা জীবনের সমস্ত আমলকে নষ্ট করে দিয়ে আপনাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আল্লাহর বিধান পাল্টানোর চেষ্টা সাহস করবেন না, খবরদার। হাক্কুম মা'লুম, নির্ধারিত হক। 100 টাকায় 2.5 টাকা, 100 টাকায় 2.5 টাকা, শতকরা 2.5% জাকাত। এবং সম্পদের জাকাত কি বললাম? জমিনে যদি ধান অটোমেটিক আল্লাহর বৃষ্টিতে উৎপাদিত হয় 10 ভাগের 1 ভাগ, আর যদি আপনাকে পানি সেচ দেওয়া লাগে নিজে থেকে, তাহলে 20 ভাগের 1 ভাগ এইটি দিয়ে দিতে হবে। এইটাই হলো হাক্কুম মা'লুম লিসাইলি ওয়াল মাহরুম। আবার বলা হলো যে ভিক্ষা চাইতে আসতে পারে বলে আমার খুব অভাব, তাকেও দিবেন। যে চাইতে পারে না, বঞ্চিত, সংসারও চলে না, জীবনও চলে না, খুব কষ্টে আছে, তাকেও দিতে হবে। আল্লাহ তাআলা কেন এই বিধান করেছেন দেখুন, সূরা হাশরের আয়াত নাম্বার 7,
কাই লা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনাই মিনকুম, যাতে এই সম্পদ তোমাদের নিজেদের মধ্যে আবর্তিত না হয়, ধনীদের মধ্যে যাতে এই টাকা ঘুরপ্যাচ না খায়, ধনী আরো বড় ধনী না হয়। এই সুদ ভিত্তিক অর্থনীতি ইহুদিরা চাপাই দিল, আমরা মুসলমান হতভাগা জাতি এই সুদ ভিত্তিক অর্থনীতিকে গ্রহণ করলাম, আমরা লাঞ্ছিত হলাম। অথচ আল্লাহ তাআলা এই সুদের বিপরীতে জাকাত ভিত্তিক দান ভিত্তিক অর্থ ব্যবস্থা দান করলেন, যাতে পাঁচতলার লোক আজীবন পাঁচতলা, গাছতলার লোক আজীবন গাছতলায় না থাকে। জাকাতের মাধ্যমে মানুষকে টেনে তোলা যায়। কথা বুঝলেন? একটা মানুষ যদি জাকাতের অর্থ থেকে একটা স্বাবলম্বী হতে পারে, সে তার সংসার চালাতে পারে, এর থেকে বড় উত্তম ব্যবস্থাপনা কি থাকতে পারে? ওই আশা ভরসা, ওই ঠ্যাঙ্গা মারা, এই ব্র্যাক, এগুলো মানুষের রক্ত চষার জন্য। গরিব মানুষ, আসো আসো আসো, তুমি লাইন দাও, আমার ঘরে আসো। ওই নিকৃষ্ট মহিলাগুলোকে বাড়ি বাড়ি পাঠানো হচ্ছে, দেখো কারা গরিব মানুষ, ওকে আরো গরিব বানার জন্য এই আশা ভরসা ঠ্যাঙ্গা মারা এগুলা লোন দিয়ে, লোনে কিস্তিতে জর্জরিত করে বাড়ির টিন পর্যন্ত খুলে নিয়ে যাচ্ছে, হচ্ছে না? ঠিক এই তোমার সুদি কারবারি, এদেরকে যদি আমি কোনোদিন সুযোগ পেতাম, পিটিয়ে এদের চামড়া তুলে নিতাম আমি। বাড়ির সামনে আসলে পিটিয়ে চামড়া তুলে নিতাম। আল্লাহ আমাদেরকে ক্ষমতা দিক, এই সাহস আমরা কোনোদিন চাই না, কারণ ক্ষমতা নিয়ে আবার আল্লাহর কাছে বিপদে পড়তে হবে। কিন্তু যদি আল্লাহ কোনোভাবে অটোমেটিক ক্ষমতা দিয়ে দেয়, পিটিয়ে এদের চামড়া আমি তুলে দেবো। গরিব মানুষকে আরো গরিব বানাতে আসো তোমরা, ধনীকে আরো ধনী বানাতে আসে। আল্লাহ বলছেন দেখো যে না, সম্পদ যাতে দরিদ্রদের মাঝে যায়, খালি ধনীর মাঝে ঘোরাঘুরি না করে, এই জন্য আল্লাহ এই ব্যবস্থাপনা দিয়েছে। আর বখিল কৃপণ যারা টাকা দিবে না, এরা আল্লাহর কাছে লাঞ্ছিত, ঘৃণিত, নিকৃষ্ট জাতি। 10 লাখে 25,000 বাইর করতে যদি কষ্ট লাগে, বুঝবেন আপনি লাঞ্ছিত, আপনি অভিশপ্ত। এই বখিলই আপনার মধ্যে ঢুকেছে। লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, বখিল কৃপণ কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আরও কিছু জাকাতের হিসাব নিকাশ ছিল, সময়ের অভাবে সেগুলো দিকে আর যাচ্ছি না। পশু যাদের আছে, গরু, ছাগল, উট, এগুলোরও জাকাত রয়েছে, নির্ধারিত নিসাব পরিমাণ জাকাত রয়েছে। জাকাত নিয়ে অনেকে গড়িমসি করেন, সেটাও যেমন ঠিক নয়। জাকাত নিয়ে অনেকে টালবাহানা করেন, এটাও ঠিক নয়। জাকাত নিয়ে অনেকে ব্রেন খাটান, নিজে বুদ্ধি খাটান। 30টা ছাগলে একটা ছাগল আপনার জাকাত দেওয়া, 30টা গরুতে একটা ছাগল জাকাত দেওয়া লাগবে। তো এই কি করলো, কি করলো, একদিন আগে জাকাত দিতে হবে, যেদিন হিসাব করার আগে একটা গরু বেচে দিল। আল্লাহর সাথে পাল্লা দিচ্ছে ওই। একটা গরু বেচে দিল, একটা গরু মরে গেছে রাতারাতি, আর জাকাত লাগবে না, আলহামদুলিল্লাহ মরে গেছে, 29টা হয়েছে, জাকাত কি লাগবে না। 40টা ছাগলে একটা ছাগল মরে গেছে, জাকাত লাগবে না। কথা বুঝেছেন? এই হাদিস জানার পরে আপনি কি কাম করলেন? 10 দিন আগে, 20 দিন আগে, 1 মাস আগে 2টা ছাগল বেচে চলে এলেন, যা আর আমি কি জাকাত তার দেওয়া লাগবে না। আল্লাহর সাথে শয়তানি করবেন না। মনে আছে ইহুদিরা কি করেছিল? এই খবরদার, তোমরা শনিবারে মাছ ধরবা না। কি করলো? শনিবারে মাছ ধরবো না, ঘেরা থেকে দিল। রোববারে এসে মাছ ধরলো। এই জন্য আল্লাহ তাদের শুকুর এবং বানরে পরিণত করেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। কাজে খুশি হন, তৃপ্তি সহকারে, আল্লাহ আমাকে 40টা ছাগলের মালিক করেছে গো, যাও আল্লাহ রাস্তায় একটা দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। এবং রমজান মাসে দিলে কত নাকি বেহিসাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার বিধানকে সম্মান করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তার বিধান অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুর। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ।